নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আনারসের চাটনি করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে টুকরো টুকরো করে আমি আনারস কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের দুটো আনারস আছে। সবার প্রথমে আমি একটা মশলা করে নেব। তার জন্য এখানে 5 ফোড়ন দিচ্ছি, এরকম ছোটো চামচের 1 চামচ, আর একটা শুকনো লঙ্কা। এটাকে একটু শুকনো কড়ায় ভেজে নেব। শুকনো কড়াইটায় খোলায় ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সামান্য একটু সাদা তেল দিচ্ছি। তেলে অল্প করে একটু 5 ফোড়ন দিলাম। এখানে আমি 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আনারসগুলো দিয়ে দিচ্ছি। আনারসগুলো একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু হলুদ দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমি দিলাম একটু রঙটা ভালো হওয়ার জন্য। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে রাখছি, 1-1.5 মিনিট ঢাকা দিয়ে তারপর খুলে আবার নাড়াচাড়া করব। গ্যাসের জোরটা মিডিয়ামে দিলাম। দেড় মিনিট পরে থালাটা খুলে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে। আনারসের চাটনিতে হলুদ দেওয়া লাগে না, কিন্তু আনারসটা পাকা না, কাঁচা আনারস, যার জন্যে সামান্য একটু হলুদ দিলাম। এটা বেশি সাদা, কাঁচা বলে স্বাদ মতো লবণ দিচ্ছি। কাঁচা আনারস একটু টক বেশি হয়, তার জন্য একটু লবণ বেশি লাগবে। পাকা আনারসে লবণ কম লাগে, কিন্তু কাঁচা আনারসে একটু লবণ লাগবে বেশি। জলটা শুকিয়ে গিয়েছে, এখানে জল বেরোয়নি আর। দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 বাটি চিনি দিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আনারসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে।
একটু আস্তে আস্তে থাকবে বলে আমি খুব বেশি সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ মতো হয়েছে। তখন আমি চিনি দিয়ে দিলাম। আপনারা যদি বেশি একটু নরম খেতে চান তাহলে আরেকটু পরে চিনি দেবেন। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে রাখতে হবে। 2 মিনিট চিনি দেওয়ার পরে 2 মিনিট আরও ঢেকে আমি রান্নাটা করলাম। দেখুন এবারে চিনিটা গলে আর আনারসের থেকে কত জল বেরিয়ে রস হয়ে গিয়েছে। এবারে গ্যাসের জোরটা বাড়িয়ে দিতে হবে, দিয়ে আমি এর জলটা শুকিয়ে নেব আর একটু। দেখুন এখানে ফুটে অনেকটা শুকিয়ে গিয়েছে আর আঠালো ভাব হয়ে গিয়েছে। এবার চিনির রসটাই আছে, আনারসের যে রস বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। গ্যাসের জোরটা আমি কমিয়ে দিচ্ছি। এখানে আর আমি ফোটাবো না, এইভাবেই মশলা দিয়ে নামাবো। তার আগে এখানে হাফ চামচ, এখানে চা চামচের 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়াতে চাটনিটা আপনারা ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। এটা চাটনি বলুন আর আচারই বলুন, যেটা বলবেন এটা আচারের মতোই খেতে লাগবে। ঠান্ডা হয়ে গেলে ওটা আরও শুকিয়ে যাবে, আঠালো হয়ে যাবে। এই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা কিন্তু আমি খুব থেতো গুঁড়ো মিহি করিনি। এখানে দেখুন দানা দানা আছে। দিয়ে দিচ্ছি মশলাটা। এটা আচারের মতোই খেতে লাগে। আপনারাও বাড়িতে এইভাবে করুন, খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।